মুসলমান বাবাজিরা, কোনো ইমাম যদি নামাজ না পড়ে, কোনো গ্রামবাসী যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি জীবন ব্যবস্থা পরিচালনা না করে, ও সোনার মুসলমানেরা, আমার আল্লাহর সামান্য পরিমাণে ক্ষতি নুকসান হবে না। যে মানুষটা, যে জাতিটা, যে ব্যক্তিটা কোরআন মানল না, ঈমান আনলো না, আমার রসুলকে স্বীকার করলো না, অবমাননা করলো, হেদায়েতের পথে পা বাড়ালো না, যদি গোটা একটা গ্রামবাসী, গোটা একটা দেশবাসীও কোরআন মেনে জীবন ব্যবস্থা পরিচালনা না করে, তাতেও আমার আল্লাহর কোনো কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসবে না। আপনি করবেন, আমি করব, আপনার আমার লাভ হবে, মানব না, আমার আপনার ক্ষতি হবে। এখন আপনি মনে করছি আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, আর তার সাথে সাথে অন্যায় কর্মও আমি করে রেখেছি। এখন যদি খাঁটি তওবা না করেছেন, আপনি মনে মনে করছেন, মনে হয় আমার এগুলো তওবা না করলেও ঢেকে যাবে। না বাবাজি, কখনো ঢেকবে না। আপনার কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমি থাকব, আর সেখানেই আমার আপনার পরিচয়টা সেখানেই প্রস্ফুটিত হবে। আল্লাহর কোরআন তাই জানিয়ে দিলেন, ওগো বিশ্ববাসী, ওরফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। হে বিশ্ববাসী, তুমি দুনিয়াতে যতই মুমিন আর ঈমানদার সাজো না কেন, যদি সত্যি সত্যি কোরআন আর সুন্নাহ মোতাবেক যদি তোমার ক্রিয়া কালাপ না হয়, তোমার বাস্তব জীবনটা যদি কোরআন আর সুন্নাহ মেনে না হয়, তোমার সংসার জীবনটা যদি কোরআন সুন্নাহ মেনে না হয়, তোমার ইবাদতটা যদি কোরআন সুন্নাহ মেনে না হয়, তোমার সংসার জীবনের সাথে সাথে যদি রাজনৈতিক জীবনটা কোরআন সুন্নাহ মেনে যদি না হয়, তোমার আনুষ্ঠানিক ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু যদি কোরআন আর সুন্নাহ মেনে না হয়, আর অপর দিকে আপনি আমি যদি অপরে নামাজি মোমেন মুসলমান সেজে যাই, হয়তো মনে মনে করব আল্লাহ ধরতে পারবে না, আল্লাহ পাকড়াও করতে পারবে না। না না, ও সোনার মুসলমানেরা, কখনো নয়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, অবশ্যই অবশ্যই মানুষের অবয়, মানুষের শরীরটা বিচার ময়দানে হাসরের দিনেতে তার সমস্ত পাপের কর্মগুলো, অপরাধের কাজগুলো তার শরীরের উপরে ফুটে আসবে। সব কিছু ছবির মতো স্পষ্ট করে বলে দেবে, এই ব্যক্তিটা এই পাপের আসামি। তাহলে শরীর দিয়ে আমার আল্লাহ পাক সূরাতুর রহমানের 41 নম্বর আয়াতে জানিয়েছেন, অবশ্যই যদি তওবা না করে, কোনো পাপী তওবা না করে মারা গেলে, তার পাপের ওই চিহ্নটা, পাপের ওই কর্মটা, ওর চিত্রটা ওর দেহে, বডির ভিতরে আল্লাহ পাক ফুটিয়ে দেবে। ময়দানে মহাশরে অতি সহজে কোটি কোটি মানুষের ভিতরে আমার আল্লাহ পাক চিনে নেবেন এটা ওই ক্যাটাগরির আসামি। দ্বিতীয় নাম্বার, এ আসামি যদি নির্বাচিত হয়ে যায়, পাপের রূপ চিত্র যদি ছবিগুলো বডিতে ভেসে আসে, এবারে তার পরিণতিটা কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। অবশ্যই অবশ্যই ওই মার্কা পাপীটাকে আমার ফেরেশতারা কেউ মাথার চুলের মুঠা ধরবে, আর কেউ তাকে পা দুটা ধরবে। ওই মাথার চুলের মুঠা ধরে আর পা ধরে হিঁচড়ে টেনে 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 অবশ্যই অবশ্যই জাহান্নামের গাড্ডায় ফেলে দেবে, অবশ্যই ফেলে দেবে।
তাহলে পরিণতিটা এ জায়গায় যাবে, কোন মানুষ দুনিয়ার মায়ায় মহাব্বতে পড়ে ইসলাম বিক্রি করে, কোরআন বিক্রি করে, রাজনৈতিক কারণে হতে পারে, নিজের স্বার্থের কারণে হতে পারে, যদি সেই ব্যক্তিটা কোরআন সুন্নাহকে খেলাফ করে ক্রিয়াকলাপ করে যায়, অবশ্যই আপনি লিখে রেখে দেন সূরাতুর রহমানের 41 নম্বর আয়াতের সারমর্ম অনুযায়ী ময়দানে মহাশরে আপনার চুলের মুঠি ধরে, মুষ্টি ধরে আর ঠ্যাং ধরে হিড়িল করে টেনে আপনাকে জাহান্নামের গাড্ডাতেই দেওয়া হবে। তাহলে আমাকে আপনাকে কতটা হিসাব করে অঙ্ক কষে চলতে হবে। এ বাবাজি, আপনি আরো পরবর্তীতে কোরআনের আয়াতগুলোতে যান, কি অবস্থা, জাহান্নামীদের পরিণতির কথা, মুনাফিকদের পরিণতির কথা, কাফেরদের পরিণতির কথা, মুসলমান সেজে যারা মুসলমানদের গাদ্দারি করে সে গাদ্দারদের পরিণতির কথা, প্রত্যেকটা আপনি পর 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 ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকে আমার আপনার দরকার আর প্রয়োজন, যা কিছু করব, আমার সংসার জীবন, আমার বাস্তব জীবন, আমার কর্মজীবন, আমার ধর্মীয় জীবন, একটাই লক্ষ্য রাখতে হবে, কোরআন আর সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা। যদি কোরআন আর সুন্নাহ মোতাবেক না হয়, ওর ফলাফল হবে জিরো। আর যারা সত্যিই কোরআনকে জীবনের বাস্তব জীবনের সঙ্গে আঁকড়ে ধরেছে, তারা অহরহ পৃথিবীতেও সম্মান পেয়েছে, পরকালেও নাজাত পেয়েছে। যারা আমার রসুলকে আঁকড়ে ধরেছে তারা ইহকালেও সম্মানিত, পরকালেও তারা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতি সার্টিফিকেট তারা সত্যি পেয়ে গেছে। আজকে ভাবতে বড় অবাক লাগে, দেখুন নামাজি, রোজাদার, মুসলমান, ওরে বাবা, দুনিয়াবি সামান্য সামান্য স্বার্থের জন্যে ইসলাম কোথায় গেল, কোরআন কোথায় গেল, এ সমস্ত চিন্তা ভাবনা দূর করে দিয়ে শুধু দুনিয়াবি স্বার্থ সিদ্ধির জন্যে উঠে পেড়ে লেগেছে মুসলমানদের গাদ্দার তারা। ইতিহাস বলছে আগে এমন বহু ঘটেছে, তবে যারা গাদ্দারি করেছে বাবা, তারা অবশ্যই তাদের অধঃপতন অনিবার্য, দুনিয়াতেও হয়েছে আর পরকালে তো হবেই হবে। আজকে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা অবশ্যই আমাদের ভুলগুলো, আমাদের দুনিয়াবি সামান্যতম স্বার্থগুলো যদি কোরআন সুন্নাহ বাঁচানোর জন্য আমরা যদি সেই স্বার্থগুলোকে জলাঞ্জলি না দিতে পারি, অবশ্যই আমরাও ধরা খাবো, ধরা পড়ে যাব। এটা মাথায় রাখতে হবে। আমি হাফেজ হই, আলেম হই, ইমাম হই, সমাজের যে নেতাই হই না কেন, আমার সমস্ত কাজগুলো সব কথার এক কথা, কোরআন আর সুন্নাহ অনুযায়ী হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই হতে হবে। রসুলের সাহাবীরাও সেটাও দেখিয়ে গিয়েছেন কোরআন সুন্নাহ মোতাবেক কিভাবে করতে হয়। আমি সংক্ষেপ করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমি তোমাকে নাগালে পেয়ে গিয়েছি, এবার আমার চিন্তা ভাবনা ছিল আপনাকে কতল করে দেব, কেননা আপনি খোদার দুশমন, রসুলের দুশমন, আপনাকে আমি আর দুনিয়াতে একটা মুহূর্ত রাখবো না। আল্লাহর কোরআন জিন্দা করার জন্য, আমার রসুলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে এই মুহূর্তে আমি কতল করে দেব। আমি ভাবতে ভাবতে যেই না তরবারিটা উন্মুক্ত করতে গেছি, ওই সুযোগে তুমি আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করে দিয়েছো। আমার এতটা রাগ বৃদ্ধি পেয়েছে, বেড়ে গিয়েছে। আমি আলী চিন্তা করলাম, একটু আগে কিন্তু আমি কোরআনের খেদমতে ছিলাম, এখন আমার শত্রু আমাকে থুতু নিক্ষেপ করে দিয়েছে, আমার রাগটা বড় বেড়ে গিয়েছে।
এই অবস্থাতে যদি আমি ব্যক্তিটাকে শত্রুটাকে কতল করে ফেলি, ময়দানে মাশরে আমার আল্লাহ পাক যদি প্রশ্ন করে, বাবা আলী সেদিন অমুক ব্যক্তিকে সুযোগ পেয়ে কতল করেছিলে বটে, তবে ও কতলটা কোরআন জিন্দার জন্য নয়, আমি আল্লাহ আমাকে সন্তুষ্ট রাজি করার জন্য নয়, ওটা ওই ব্যক্তি ওই শত্রু মুখে থুতু নিক্ষেপ করেছিল বলে সেই রাগের বশবর্তী হয়ে তুমি কতল করেছিলে। ও ভাই শোনো শোনো, যখন আমি আলী আমার ভিতরে এই চিন্তা চেতনাটা জেগে উঠেছে, সঙ্গে সঙ্গে আমি তোমাকে ছেড়ে দিলাম। না না না, অতটা লস খাওয়া যেতে পারে না, অতটা ক্ষতি আমি আলী মেনে নিতে পারি না। অর্থাৎ যদি আপনাকে মারতে হয় আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য মারবো, আর আপনাকে যদি ছেড়ে দিতে হয় আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য ছেড়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কতটা মানতেন, কতটা মেনে নিলেন। সঙ্গে সঙ্গে দুনিয়াবি স্বার্থ ত্যাগ করে পরকালের স্বার্থের দিকে এগিয়ে চিন্তা ভাবনা করে, হে ভাই শত্রু তাই তোমাকে ছেড়ে দিলাম আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই কথাটা শোনার পরে শত্রু সঙ্গে সঙ্গে বলল, সত্যি আলী তোমার ইসলামের আদর্শ দেখে আমি এই আদর্শের প্রতি আমার জীবনটাও বাকি জীবনটাকে কুরবানি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমরা আজ পারিনি সামান্য স্বার্থের জন্য আমরা একটা রাজনীতি থেকে আরেকটা রাজনীতিতে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ইসলাম থেকে অন ইসলামে আমরা সব জায়গায় পা দিয়ে দিয়েছি। এমনকি ঈমান সহ বিবি বাচ্চাও দুনিয়াবি স্বার্থের জন্য রাজনীতির কোলে কেউ কেউ বিক্রয় করে দিয়েছি। ভাইজান, সেজন্য আমি এটুকু আবেদন নিবেদন করব, জীবনে যদি বাঁচতে হয় ঈমান নিয়ে বাঁচুন, না হলে ঈমান নিয়ে কবরে যান। ঈমান বিক্রি করে শান্তি পাবার চেষ্টা করাটা বোকামি আর মূর্খামি ছাড়া কিছুই নয়। এ বলেই আমি ইতি করছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই যুব